চাচ্ছি 5.5 মাত্রার ভূমিকম্প কেন আসলো? পিতা তার সন্তানকে ছেড়ে পলায়ন করেছে, একটা দোকানে ঢুকেছে সন্তানকে হাতে নিয়ে। যুবক ভাইরা তারা সাক্ষী দেবেন, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, সন্তানকে নিয়ে দোকানে ঢুকেছে, মাত্র 5.5 মাত্রার ভূমিকম্পে সন্তানকে রেখে বাবা দোকান থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? মাত্র এই ছোট্ট 5.5, তাহলে মাত্রা যদি 6.5 হন, 8.5 হন। এজন্যই তো আল্লাহ বলেছেন দিনটা এমন ভয়াবহ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দিনটা এমন ভয়ঙ্কর হবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাই তার ভাইকে ছেড়ে দেবে। মারউ মিন আখি, ভাই তার ভাইকে দেখে দূরে সরে যাবে, পিতা তার ছেলে থেকে, সন্তান স্বামী স্ত্রী থেকে দূরে সরে যাবে, ভাই তার ভাই থেকে দূরে সরে যাবে। কেন এই কথা আগে কেন? মুহতারাম হাজির, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে ভাই তার ভাই থেকে ওই দিন দূরে সরে যাবে। দুনিয়াতে ভাই বিরাট এক সম্পদ। দেখবেন 5 ভাই, বাবা বয়সে বৃদ্ধ, বাজারে মারামারি লাগছে, এখন এই বৃদ্ধ বাবারে 5 ভাইয়ের মধ্যে 2 ভাই আছে উপস্থিত, 3 ভাই নাই। এখন এই 2 ভাই প্রথমে কারে কল দিব? তার বাপের তার ভাইয়ের। বাবা তো বৃদ্ধ, এই বৃদ্ধরা কি সাহায্য করতে পারবো? তখন কারে কল দিব? সাহায্যকারী হিসেবে কাকে চায়? ভাইয়ের। যে ভাই বিরাট লাঠিটা, সে মনে করবে ওই দিন ভাই তাকে সাহায্য করবে। এই জন্য আল্লাহ বলেন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই দৃশ্য তো আমরা নগদ দেখলাম, পিতা তার সন্তানকে রেখে পলায়ন করেছে। আরেকটা নজির দেখলাম, হেফকার এক শিক্ষক এই ভূমিকম্প চলাকালীন সে আবার তার এই শিক্ষার্থীদেরকে, তার ছাত্রদেরকে, 5-6 জন ছাত্র এইভাবে করে পাঞ্জা দিয়ে, তারপর মাথার উপর একটা কোন বালিশ দিয়ে ছাত্রদেরকে আগলে রেখেছে। হেফকার একজন শিক্ষক। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষক ভাইকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। তিনি তার ছাত্রদেরকে ছেড়ে পলায়ন করেন না, ছেড়ে যান না। তাহলে ওই 5.5 মাত্রার সিগন্যালে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে। এগুলো আমাদের কামাই করা, 2 হাতের কামাই করা। আল্লাহ বলেন দুনিয়াতে যত বিপর্যয় আসবে, যত মুসিবত আসবে, সবগুলি তোমরাই কামাই করেছো, তোমরাই কামাই করেছো। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুহতারাম হাজির, ওমর ফারুক তিনি ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেছেন। রাতের বেলা গিয়ে দেখেন যে একটা ঘরে, দেখেন কোরআন অনুযায়ী চললে পরে কি হয়, একটা ঘরে বাইরে, ঘরে টিমটিম আলো জ্বলছে, বাইরে চুলা জ্বলছে, পাশে 2-3টা বাচ্চা সন্তান কান্না করতেছে। ওমর ফারুক চিন্তা করলেন এত গভীর রাত, আমার রাষ্ট্রে রাতের বেলায় কান্নার আওয়াজ, আর রাতের বেলায় কান্নার আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায়, ঠিক কিনা? তিনি ওই কান্নার আওয়াজকে টার্গেট করেছেন। টার্গেট করে তিনি ওই বাড়িতে পৌঁছে গিয়েছেন। গিয়ে দেখেন বাচ্চারা কান্না করতেছে, আর একজন মহিলা কি যেন হাড়িতে জাল দিতেছে। তাৎক্ষণিক সেখানে উপস্থিত হলেন, গিয়ে বললেন, ও মা, রাতের বেলায় এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে তুমি কেন কাঁদাও? রাতের বেলায় তুমি তাদেরকে কেন এমন কান্না করাচ্ছ? মহিলাটি সে বলতেছে, রাতের বেলায় ও যুবক, তোমাকে চিনি না, কে তুমি? আমাকে এখন ডিস্টার্ব করবে না, এমনিতেই আমার নাম মেজাজ ভালো না, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও। কিন্তু ফারুক আজম যখন এই দৃশ্য দেখলেন, তার চোখের কোণে জল এসে গিয়েছে। আরে অর্ধ পৃথিবীর শাসক আমি, আমার রবের দরবারে যখন এই ভিডিওটি প্রকাশ হয়ে যাবে, তাহলে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? তিনি রহস্য উদ্ঘাটন করার জন্য ওই মহিলাকে বারবার বলছেন, মা, তোমাকে বলতেই হবে, কেন তুমি সন্তানদেরকে এভাবে কাঁদাচ্ছ, একটু বলো। মহিলাও বড় অবস্থায় বলতেছে, ও যুবক, তোমাকে চিনি না, তোমাকে জানি না, কোত্থেকে এসেছো তাও জানি না, তুমি জানো কিনা জানি না, আমার স্বামী আজকে দীর্ঘদিন যাবৎ বাড়িতে নাই। এই পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসক হচ্ছে উমর, এটা কি তুমি জানো নাকি? আপনারা কথা বলে বুঝতেছেন না, কথা কর না কেন? কারে জিজ্ঞাসা?
উমর রে যেভাবে কইছে এটা আর একটু সাইজ করে কম লাগবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে আইসা যাবে, কিন্তু একটু পরপরই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা না বললে কিন্তু ইনসাফ হবে না। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আমরা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। চা দিচ্ছেন নাকি? লোক তো 200 অনুমতি দিছে, অ্যাড্রেস দিয়ে প্যাকেট করছে। এই বাকে 3 জন গেছে সানা তো গেল আছে সুযোগ পাওয়া যায়। বুঝলেন গিয়া প্রধান বক্তা আসেন থেকে অত্যন্ত চমৎকার আলোচনা করেন, মন প্রাণোদর করে শুনলেন। 12টা পর্যন্ত আমরা এমনি সোজা থাকি কিনা এনে যে ব্যবস্থা করে দিয়েছে বন উপরে সামিয়ানা কি সুন্দর। এটা কি কালকে সবার কয়দিনে দেয় আজকে এসে না পেলে গিয়া কি করবেন বলবি কই? আচ্ছা আচ্ছা তারপরে করেছিল শুনেন বলতাম মাছ একটু কি করে নিলাম আর পড়ার সুযোগ ভাঙে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওইখানে এই কথা শুনলেন যে তুমি কি চিনো নাকি, তিনি একটু নরম হয়ে গেলেন। ঘটনা কি? ওমরের বুঝে কেন এমন মহিলাদের দুর্দশার কথা বলছে। শোনো যুবক, এই অর্ধ পৃথিবীর শাসক ওমর, সে আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রেরণ করেছিল। জিহাদের ময়দানে প্রেরণ করার পরে আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, কিন্তু আমার পরিবারটি কিভাবে চলছে, আমরা খেয়ে আছি না না খেয়ে আছি, ওই জালেম ওমর একবারের জন্য আমাদের খবর নিল না। মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি ওই ওমরের নামে আল্লাহর দরবারে মামলা করে দেব। ফারুক আজম চোখ বেবে গাল বেবে পানি পড়ছে, কিন্তু মহিলাকে বুঝতে দিচ্ছে না। অন্ধকারে সর্বনাশ করে ফেললাম, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কি সর্বনাশ! আল্লাহ, তুমি যদি রাহবারি করে এই মহিলার কাছে আমাকে পৌঁছে না দিতে, তাহলে তো আমি জানতামই না এত বড় আসামি হওয়ার পথে আমি। এবার মহিলা বলছে, শোনো, এই রাষ্ট্রের যে প্রধান ওমর, দেখো আমি যে এই কথাটা বলেছি তুমি আবার কাউকে বলবা না, সে অনেক রাগী। কি বলে? তুমি এই কথাটা আবার ফাঁস করে দিবা। ফারুক আজম মহিলাকে বলছে, মা, সন্তান কাঁদে, এই রাতের বেলায় এই মুহূর্তে আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি, তুমি কি সে উপকার আমার গ্রহণ করবে কিনা? মহিলা বলে, সেটা তো আমার কপালের ব্যাপার, আমার ভাগ্যের ব্যাপার। এবার ফারুক আজম বলেন, তুমি একটু অপেক্ষা করো। কোনো সিগন্যাল আছে নাকি? ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন যে অবস্থা এমন বেগতিক। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমার জন্য কি করা যায়। তিনি তাড়াতাড়ি সোজা চলে গেলেন বাইতুল মাল, কেন্দ্রীয় ব্যাংক। বাইতুল মাল মানে কি? কেন্দ্রীয় ব্যাংক। সেখানে চলে গেছেন দৌড়ে। গভীর রাতে কেন্দ্রীয় ব্যাংকের যে দায়িত্বপ্রাপ্ত তাকে ডেকে উঠালেন, উঠো। হঠাৎ আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আপনি কেন আসলেন? কারণটা কি? ফারুক আজম বলেন, কোনো কারণ খোঁজার প্রয়োজন নাই, তাড়াতাড়ি বস্তার মধ্যে আটা ঢোকাও। বস্তার মধ্যে আটা ঢোকানো হলো। ওমর ফারুক বলেন, দ্রুত তুমি আমার মাথার উপর আটার বস্তাটা চাপিয়ে দাও। দায়িত্বশীল ব্যক্তি বলে, আশ্চর্য হয়ে, এটা কি করে সম্ভব? অর্ধেকটা পৃথিবীর শাসক আপনি, আপনি এই বস্তা বহন করে কোথায় নিয়ে যাবেন? ফারুক আজম কোনো প্রশ্ন করার সুযোগ নাই, তাড়াতাড়ি উঠাও। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বাইতুল মালের কেন্দ্রীয় ব্যাংক গার্ড যিনি, তিনি বস্তা ছাড়েন না। না না না, এটা হতে পারে না, আমি দেব না। ফারুক আজম বলেন, না, আমিও ছাড়বো না, আমার মাথার উপর দিতে হবে। এরকম একজন টানে, সেও টানে, সেও টানে। ফারুক আজম একটা পর্যায়ে বস্তা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, এক কথায় তোমার মাথার উপর আমি বস্তাটা দিতে পারি, যদি কিয়ামতের দিন আমার গুনাহগুলি তুমি এভাবে বহন করবে কিনা, যদি এইটার
যদি তুমি গ্যারান্টি দিতে পারো তাহলে বস্তা আমি দিতে পারি। সাথে সাথে তিনিও ছেড়ে দিলেন। ফারুক আজমের কাঁধের উপর বস্তা দেওয়া হলো। তিনি ছুটে চলেছেন। পিছন দিক থেকে দেখলে মনে হবে মদিনার জমিনে তার চাইতে এরকম উত্তম কুলি আর কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। বস্তা নিয়ে ছুটেছেন, মহিলার বাড়িতে পৌঁছে গেলেন দ্রুততার